Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য while এর সমস্ত রকম ব্যবহার নিয়ে এসেছি। দেখো, সেন্টেন্সে while কে ব্যবহার করার সময় আমরা প্রায়ই কনফিউজড হয়ে যাই যে এখানে when এর ব্যবহার করা উচিত নাকি while এর ব্যবহার করা উচিত। তো আজকের এই ভিডিওটার পরে তোমাদের আর এই বিষয়ে কোনো রকম কনফিউশন থাকবে না। এছাড়াও আমরা while এর বিভিন্ন রকম ব্যবহার সেন্টেন্সে করে থাকি। সেই সমস্ত ব্যবহারগুলো আজকে তোমরা এই ভিডিওটা থেকে শিখতে পারবে। দেখো, স্পোকেন ইংলিশে while-কে কিন্তু প্রায়ই ব্যবহার করা হয়। তো তোমাদের যদি এই কনসেপ্টটা ক্লিয়ার না থেকে থাকে, ইংরেজিতে কথা বলতে গিয়ে কিন্তু খুবই সমস্যার সম্মুখীন হবে। তো প্রত্যেক দিনের মতো আজকের ভিডিওটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। আর যারা আমার চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমাদের এটা জানা দরকার যে সেন্টেন্সে আমরা while এর ব্যবহারটা কখন করব। দেখো, সেন্টেন্সে যখন আমরা এটা বোঝাতে চাইবো যে দুটো কাজ সমানভাবে চলছে, তখন আমরা সেন্টেন্সে while এর ব্যবহার করতে পারি। বা একটা কাজ চলছে, তার সাথে সাথে আর একটা কাজ শুরু হলো, বা একটা কাজ চলছে সেই সময় কোনো একটা ঘটনা ঘটলো। তো এই ধরনের অর্থ যখন আমরা সেন্টেন্সে বোঝাতে চাইবো, তখন আমরা সেন্টেন্সে while এর ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, তার বোন কিছু নতুন গান লেখে যখন সে গিটার বাজায়। Her sister writes some new songs while she plays the guitar. Her sister writes some new songs while she plays the guitar. তো এই সেন্টেন্সটার মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো দুটো কাজ কিন্তু একই সাথে চলছে। অর্থাৎ তার বোন কিছু গান লিখছে আর ঠিক একই সময় সে গিটার বাজাচ্ছে। দেখো, একটা কাজের জন্য কিন্তু আর একটা কাজ থেমে থাকছে না, দুটো কাজ কিন্তু সমানভাবে একই সাথে চলছে। তো এরকম অর্থে কিন্তু আমরা সেন্টেন্সে while এর ব্যবহার করে থাকি। আর একটা সেন্টেন্স দেখো, সে আমাদের বাড়িতে এসেছিল যখন আমি রান্না করছিলাম। She came to our house while I was cooking. She came to our house while I was cooking. এই সেন্টেন্সটাকেও খুব ভালো করে লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে একটা কাজ চলাকালীন কিন্তু আর একটা ঘটনা ঘটলো, আর সেই ঘটনার জন্য কিন্তু এই কাজটা থেমে গেল না। তো এরকম অর্থে কিন্তু আমরা সেন্টেন্সে while এর ব্যবহার করে থাকি। আমি অফিসে কাজ করার সময় একটা অপ্রত্যাশিত ফোন কল পেয়েছিলাম। I received an unexpected phone call while I was working at office. I received an unexpected phone call while I was working at office. তো এই সেন্টেন্সটাতেও কিন্তু একই রকম অর্থ বোঝানো হলো। আমি পড়তে পড়তে আমার ডেস্কে ঘুমিয়ে পড়েছিলাম। I fell asleep at my desk while I was studying. I fell asleep at my desk while I was studying. কলমটাতে কালি ফুরিয়ে গিয়েছিল যখন সে একটা চিঠি লিখছিল। The ink and the pen ran out while he was writing a letter. The ink and the pen ran out while he was writing a letter. তো এই সেন্টেন্সটাকেও দেখো, যখন একটা কাজ চলছিল তখন একটা ঘটনা ঘটলো। তো এরকম অর্থেই কিন্তু আমরা while এর ব্যবহার সেন্টেন্সে করছি। তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা অনেকটাই বুঝতে পেরেছো যে সেন্টেন্সে while কে আমরা কি করে ব্যবহার করছি আর কোন অর্থে আমরা সেন্টেন্সে while এর ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব while এর পরে যে ভার্বটার ব্যবহার করি তার সাথে আইএনজি ইং কে যোগ করে আমরা সেন্টেন্স কি করে তৈরি করি আর তার অর্থটাই বা কেমন হয়। দেখো, এই সেন্টেন্সটাকে খুব ভালো করে বোঝার চেষ্টা করো। যদি আমি বলি আমি রান্না করতে করতে গান শুনি, তো এই সেন্টেন্সটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? I listen to music while cooking. I listen to music while cooking. এই সেন্টেন্সটাকে দেখো, আমরা কিন্তু while এর ঠিক পরে একটা ভার্বের ব্যবহার সেন্টেন্সে করেছি আর তার সাথে আমরা আইএনজি ইং কে যোগ করেছি। তো সেন্টেন্সে যখন আমরা while এর সাথেই একটা ভার্বের ব্যবহার করব, অর্থাৎ while এর ঠিক পরে একটা ভার্বের ব্যবহার করব, আমরা কিন্তু সেই ভার্বটার সাথে আইএনজি ইং কে যোগ করব। কিন্তু যদি সেন্টেন্সটা এরকম হয় যে আমি গান শুনি যখন আমি রান্না করি, তখন আমরা এটাও বলতে পারি I listen to music while I cook. I listen to music while I cook. বা আমরা এটাও বলতে পারি I listen to music while cooking. দেখো, দুভাবেই কিন্তু আমরা বাংলা অর্থ একই বোঝানোর চেষ্টা করছি। আর একটা সেন্টেন্স দেখো, সে টিভি দেখতে দেখতে কাজ করতে পছন্দ করে। She likes to work while watching TV. She likes to work while watching TV. আমরা সিনেমা দেখতে দেখতে পপকর্ন খেতে ভালোবাসি।
We love to eat popcorn while watching movies. We love to eat popcorn while watching movies. বা আমরা এটাও বলতে পারি we love to have popcorn while watching movies. আমি খেতে খেতে কথা বলতে পছন্দ করি না। I don't like to talk while eating. I don't like to talk while eating. দেখো এই সেন্টেন্সটাকে যদি আমরা এভাবে বলি যে আমি যখন খাই তখন আমি কথা বলতে পছন্দ করি না, তখনও কিন্তু আমরা একই সেন্টেন্সের ব্যবহার করতে পারি। বা আমরা এভাবেও বলতে পারি I don't like to talk while I eat. I don't like to talk while I eat. আমার মনে হয় এবার তোমরা খুব সহজেই সেন্টেন্সে while-কে ব্যবহার করতে পারবে, আর তোমরা কনফিউজড হবে না যে কোথায় আমাদের while-এর ব্যবহার করা উচিত আর কোথায় আমাদের when-এর ব্যবহার সেন্টেন্সে করা উচিত। দেখো while-কে আমরা তখনই ব্যবহার করি যখন দুটো কাজ একই সাথে চলে, আর আমরা when-এর ব্যবহার সেন্টেন্সে কখন করি? যখন কোনো কাজের জন্য আর একটা কাজ থেমে যায়, অর্থাৎ একটা কাজের জন্য আর একটা কাজ থেমে যায়। ফর এক্সাম্পল সে দরজা খুলে দিয়েছিল যখন আমি নক করেছিলাম। She opened the door when I knocked it. She opened the door when I knocked it. সেন্টেন্সটাকে খুব ভালো করে লক্ষ্য করো, একটা কাজ হয়ে যাওয়ার পরেই কিন্তু আর একটা কাজ হচ্ছে, অর্থাৎ আমি নক করেছি তারপরে সে দরজাটা খুলেছে, আর দরজাটা যখন সে খুলেছে তখন কিন্তু নক করা বন্ধ হয়ে গেছে। তো একটা কাজ শেষ হওয়ার পরেই যখন আর একটা কাজ শুরু হয় তখন আমরা সেন্টেন্সে when এর ব্যবহার করে থাকি। আমার মনে হয় তোমরা while আর when এর পার্থক্যটা বুঝতে পেরেছো, অর্থাৎ সেন্টেন্সে কখন আমাদের when এর ব্যবহার করা উচিত আর কখন আমাদের while এর ব্যবহার সেন্টেন্সে করা উচিত। এবার আমরা দেখব while এর আরো কিছু ব্যবহার। দেখো স্পোকেন ইংলিশে আমরা প্রায়ই অল দ্য while এর ব্যবহার হতে শুনি। অল দ্য while এর অর্থ হলো সারাক্ষণ, অর্থাৎ সেন্টেন্সে যখন আমাদের সারাক্ষণ বোঝাতে হয় তখন আমরা অল দ্য while এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। ফর এক্সাম্পল, সে সারাক্ষণ হাসতে থাকে। She keeps smiling all the while. She keeps smiling all the while. সে সারাক্ষণ ভিডিও গেম খেলতে থাকে। She plays video games all the while. She plays video games all the while. আর একটা সেন্টেন্স দেখো, আমার মা সারাক্ষণ কাজ করতে থাকে। My mother keeps working all the while. My mother keeps working all the while. তো সেন্টেন্সে অল দ্য while এর ব্যবহার তোমরা বুঝতে পারলে। এবার আমরা দেখব ফর আ while. ফর আ while, দেখো ফর আ while এর অর্থ হলো কিছুক্ষণের জন্য। সেন্টেন্সে যখন আমরা এই অর্থ বোঝাতে চাইবো, অর্থাৎ কিছুক্ষণের জন্য বোঝাতে চাইবো, তখন আমরা সেন্টেন্সে ফর আ while-কে ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, আমি কিছুক্ষণের জন্য তার উত্তরের অপেক্ষা করছিলাম। I was waiting for his answer for a while. I was waiting for his answer for a while. আমরা কিছুক্ষণের জন্য প্রকৃতির প্রশান্তি উপভোগ করেছিলাম। We felt the tranquility of the nature for a while. We felt the tranquility of the nature for a while. আর একটা সেন্টেন্স দেখো, তুমি কি আমার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে পারো? Can you wait for me for a while? Can you wait for me for a while? তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে যে সেন্টেন্সে আমরা ফর আ while-কে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখব in a little while. In a little while, দেখো আগেটার অর্থ ছিল কিছুক্ষণের জন্য, আর এটার অর্থ হলো কিছুক্ষণের মধ্যে। In a little while অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই। আমি যদি বলি আমি কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবো, তাহলে সেন্টেন্সটা কি হবে? I will be back in a little while. I will be back in a little while. কিছুক্ষণের মধ্যেই সূর্য অস্ত যাবে। The sun will set in a little while. The sun will set in a little while. কিছুক্ষণের মধ্যে বৃষ্টি থেমে যাবে। The rain will stop in a little while. The rain will stop in a little while. তো সেন্টেন্সে in a little while এর ব্যবহারটা কিন্তু খুবই সহজ, আর তোমরা খুব সহজেই সেন্টেন্সে এটাকে এখন ব্যবহার করতে পারো। এবার আমরা দেখব in the meanwhile. In the meanwhile, অর্থাৎ সেন্টেন্সে আমরা কোন অর্থে in the meanwhile এর ব্যবহার করতে পারি। দেখো সেন্টেন্সে যখন আমাদের বোঝাতে হবে যে ইতিমধ্যে বা এর মধ্যে, তখন আমরা সেন্টেন্সে in the meanwhile এর ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, সে গাছে জল দিয়েছিল, ইতিমধ্যে আমি ডিনার তৈরি করে ফেলেছিলাম। He watered the plants in the meanwhile I prepared dinner. He watered the plants in the meanwhile I prepared dinner. এই সেন্টেন্সটাকে খুব ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো যখন আমরা বাক্যে বলতে চাই যে একটা কাজ হতে হতে আর একটা কাজ হওয়া, অর্থাৎ আমি একটা কাজ করছি, ইতিমধ্যে আর একটা কাজ কেউ করে ফেলছে, তো এরকম অর্থে কিন্তু আমরা সেন্টেন্সে in the meanwhile এর ব্যবহার করে থাকি। অর্থাৎ সেন্টেন্সে যখন আমরা বোঝাতে চাই যে ইতিমধ্যে বা এর মধ্যে, তখনই আমরা সেন্টেন্সে in the meanwhile এর ব্যবহার করব।
আরেকটা সেন্টেন্স দেখো, আমি আমার বাড়ির কাজ শেষ করছি, ইতিমধ্যে তুমি একটু রেস্ট নিতে পারো, অর্থাৎ তুমি একটু বিশ্রাম নিতে পারো। I'm finishing my homework, in the meanwhile you can take some rest. I'm finishing my homework, in the meanwhile you can take some rest. আমার মনে হয় এবার তোমরা খুব সহজেই সেন্টেন্সে ইন দ্য মিন ওয়াইলকে ব্যবহার করতে পারবে। তো এই ছিল কিছু ওয়াইলের ব্যবহার, অর্থাৎ সেন্টেন্সে আমরা ওয়াইলকে কতভাবে ব্যবহার করতে পারি আজকে তোমরা এই ভিডিওটা থেকে শিখলে। তো প্রত্যেকটা ব্যবহার দিয়ে আরো সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে ব্যবহার করো। দেখো, স্পোকেন ইংলিশে যত তোমরা এই ধরনের স্ট্রাকচার ব্যবহার করবে তত কিন্তু তোমাদের সেন্টেন্সগুলো আরো অ্যাডভান্সড মনে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.